কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি। Personal congratulations for the certified blockbuster hit. আমাদের মনে হয় এই ছবিটা যেভাবে একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে ফাইনালি এতদিন থেকে আমি মনে করি ওইখানে বাংলা ছবি এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে স্পেশালি আই ওয়াজ লুকিং অ্যাট সিন্স উই আর ডিস্ট্রিবিউটিং ইন্টারন্যাশনাল অলসো ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্টারন্যাশনাল সার্কিট একটা বাংলা ছবি 20টা দেশে চলছে আর চলছে মানে কি শো এর পর শো বাড়ছে সো দ্যাট ইজ আ ভেরি ভেরি গ্রেট ফিলিং। সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আই থিঙ্ক তুফানকে সাপোর্ট করতে আসেননি, এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট করতে। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের লোক। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসভিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছে রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায়, বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, সিক্স ওভারঅল 40 কোটি মানুষ, 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে দিই। এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশরা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে, তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়।
সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না, এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না। এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি। হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে, পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, কোরিয়ান ফিল্ম, যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই, টপ চার্টে আছি ভাই। আমরাও বলতে পারবো যে ইয়েস। ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টও ইনশাআল্লাহ আমরাও থাকবো। 1-2 তে না থাকলেও টপ 5 এ তো থাকবোই না। এভাবে যদি 25% করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা। থ্যাংক ইউ এভরিওয়ান। চলুন আমরা সিনেমা দেখি এবং আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন, দ্যাটস ওয়াই এত অধীর আগ্রহে বসে আছেন, এতক্ষণ আমার বকবক শুনলেন। বাট আমি কনফিডেন্সের সাথে বলছি, এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস এটাই আমার বাংলা সিনেমা। দেখো আমার বাংলা সিনেমা কত দূর এগিয়েছে, দেখো মিমির উড়াধুরা করে ফেলেছে লিটারালি। সো প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা সবাইকে সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি, ভালো একটা বাংলা সিনেমা দেখি, আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি, আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা। সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো 1000 কোটির ক্লাবে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে, প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে। এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট এটা সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা ফিল্ম। ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপারহিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবেই। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানের কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড নাও আই এম মোর হ্যাপি বিকজ সবার এটা এত ভালো লাগছে। সো দ্যাটস সিনেমাটা কেন দেখতে হবে, দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন। কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন উইকে কিয়ানো রিভসের লুক, আবার রণবীর কাপুরের অ্যানিমেলের লুক, তুফানে শাকিব খানের লুক, আপনি মিল তো পাবেনই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি গল্পটা বলা হচ্ছে এবং ওই লুকের সঙ্গে সেই এই গল্পটার বা এই সিনেমাটার মানে ক্রাফটিংটা কিভাবে করা হয়েছে, ওইটা অনেক ইম্পর্টেন্ট। আমরা হাওয়া বাংলাদেশের ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছে, কিছুটা ভালো চলেছে। সুরঙ্গ বাংলাদেশের ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে। আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়, কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু হোক। তো তুফানও তাই, সারা বাংলাদেশে তো ব্লকবাস্টার এটা ইন্ডাস্ট্রি হিট পথে চলে যাচ্ছে, দেশের বাইরেও তা। আমরা এখানে শুরু করছি, আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাব। তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়, বাংলাদেশে যেখানে ওদের
মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে, ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করব, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে, এটা হয়। এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায় আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কিছু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। তুফানে যেমন দেখেছি খুব সুইট একটা মেয়ে, একদম খুব লাভলি একটা একদম দুষ্টু কোকিল। সো আমি তো সবসময় অমনে দেখেছি। হাত ফাত চলে তোমার? হ্যাঁ চলে তো নিশ্চয়ই। সে ঠিক আছে, সে এক্সারসাইজের সময় চললে ঠিক আছে, বাকি সময় না চললেই হবে। আমি তেমন কিছুই দেখিনি, আমি মিমিকে সবসময় যেমন দেখেছি খুব সুইট একটা মানুষ। খুব আমি তো স্ক্রিপ্ট শুনিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি গান আছে, তারপরে গান শুনেছি, and then Monita said that this is going to be very big and we are releasing it internationally. 2, 3rd there's Shakib Khan and 4th আমি কোনোদিন বাংলাদেশে ছবি করিনি আর আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে ছবি করা, and definitely nobody is as big as him, so yeah. তুফান চমৎকার একটি ভালো বাংলা ফিল্ম, দ্যাটস ওয়াই সবার দেখা উচিত। That's it. Okay, maybe. আমি এটাই বলবো, প্লিজ যাও আর কালকে তুফান দেখো। থ্যাংক ইউ।